প্রথমেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। গতকাল ছিল 4th জানুয়ারি, তার জন্মদিন। এটা নতুন করে বলার কিছু নেই, প্রতিটা বাবা মায়ের কাছেই তাদের ছেলে মেয়ে প্রিন্সেস বা প্রিন্স। আমাদের কাছেও ব্যতিক্রম নয়, দিনটি তাই খুবই স্পেশাল। তার সাথে থাকে তো 1 জানুয়ারির আমেজ। 1 জানুয়ারির পরই থাকে তার জন্মদিন, তাই সেই সময়টাও টানা আনন্দেই কাটতে থাকে। আমরা যেখানেই থাকি না কেন, যখন ছোট্ট করে নিজেদের মতন করে সেটাকে সেলিব্রেট করার চেষ্টা করি। এবারেও সেই একই প্রস্তুতি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে একটু পূজা সেরে নেব, তারপর আমরা যাই আমাদের বাড়ির কাছেই রয়েছে ইসকন টেম্পল, সেখানে দর্শন করতে। সেখানে গিয়ে সে প্রথমে একটু লজ্জা পেলেও তারপরে সে আস্তে আস্তে সেখানে হরিনামের সঙ্গে বেশ তাল মিলিয়েছে। এরপর দ্বার খোলার পর আমরা আরো কিছুক্ষণ দর্শন করে সেখানে থেকে চরণধুলি বা প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি। তারপর চলতে থাকে আমাদের বিকালের প্রস্তুতি। সে শাড়ি পরতে এতটাই ভালোবাসে, সে তারপরে আর কোনো ড্রেস চেঞ্জ করতে চায়নি। বিকালে ছিল বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা পার্টি অনুষ্ঠান। তার কয়েকটা বন্ধু বান্ধবকে ঘরে ইনভাইট করা হয়েছিল সন্ধ্যাবেলা। উর্মিতাদি আর অসীমদাকে অনেক ধন্যবাদ। এখন আসি 3 জানুয়ারি রাতের কিছু গল্প। এটা ছিল আমাদের দুজনের বানানো প্রথম ক্রিম দেয়া কেক। এর আগে অনেকবার কেক বানিয়েছি, কিন্তু কখনো ক্রিম দেয়া কেক চেষ্টা করিনি। এটা ছিল প্রথমবার। আর তার জন্য থ্যাংক ইউ টু মাই ফ্রেন্ডস অলসো, ইউ গিভ মি মেনি সাজেশনস। বাচ্চাদেরকে নিয়ে টাইম স্পেন্ড বা তাদেরকে ব্যস্ত রাখার জন্য রেখেছিল কিছু অ্যাক্টিভিটি। তার শুরু হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটি কার্ড বানানো। তার যে বন্ধু এসেছিল তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটি কার্ড বানানো হবে, এটা তার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। এরপরেও তাদের জন্য ছিল কিছু খেলা, বেলুন ফোলানো, আঁকা, কালার করা, খাওয়া দাওয়া, নাচে গানে সুন্দর করে কেটে গেছিল সন্ধ্যাটা। ভগবানের কাছে প্রার্থনা করি তার প্রতিটা জন্মদিনই যেন এমন সুন্দর আনন্দময় মুহূর্তে কেটে ওঠে, আর সে যেন সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে।